আফগানিস্তানের কাছে হারলেই এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বাজত বাংলাদেশের। কিন্তু গত ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। যে জয়ে বি গ্রুপ থেকে সুপার 4-এ ওঠার সম্ভাবনাও কাগজে কলমে টিকে রইল তাসকিন মুস্তাফিজদের। কিন্তু সুপার 4-এ খেলতে হলে কোন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ, সে তথ্যই বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বি গ্রুপে বাংলাদেশের ৩টি ম্যাচই শেষ। তবে এই গ্রুপে আরও একটা ম্যাচ বাকি রয়েছে। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার শ্রীলঙ্কা মুখোমুখি হবে আফগানিস্তানের, যে ম্যাচের দিকে স্বাভাবিকভাবেই তুমুল আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ। এশিয়া কাপের বি গ্রুপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। ৩ ম্যাচে তাদের জয় ২টি, হার ১টি। বাংলাদেশের পয়েন্ট ৪। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কা। ২ ম্যাচে ১ জয় ১ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৩-এ আফগানিস্তান। আর ৩ ম্যাচে সবকটিতে হেরে কোনো পয়েন্ট পায়নি হংকং। বৃহস্পতিবার শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ সুপার 4-এ কোয়ালিফাই করবে। কেননা শ্রীলঙ্কার পয়েন্ট বর্তমানে ৪, জিতলে তাদের পয়েন্ট হবে ৬। আর এই ম্যাচ হেরে যাওয়ায় আফগানিস্তানের পয়েন্ট সেই ২ থাকবে। বাংলাদেশ তখন ৪ পয়েন্ট নিয়ে সুপার 4-এ উঠে যাবে। যদি আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি কোনো কারণে বৃষ্টিতে ভেসে যায় তাহলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৫, আফগানিস্তানের ৩, আর বাংলাদেশের ৪ পয়েন্ট তো আছেই। এবং তখনও বাংলাদেশ সুপার 4-এ উঠবে। বৃহস্পতিবার যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশের সুপার 4-এ ওঠা কঠিন হয়ে যাবে। আফগানরা জিতলে নেট রানের হিসাব সামনে এসে দাঁড়াবে। তখন ৩ দলের সমান ৪ পয়েন্ট হয়ে যাবে। নেট রান রেটে এই ৩ দলের মধ্যে যে ২ দল এগিয়ে থাকবে তারাই সুপার 4-এ কোয়ালিফাই করবে। এই মুহূর্তে শ্রীলঙ্কার নেট রান রেট ১.৫৪৬, বাংলাদেশের নেট রান রেট ০.২৭০। বাংলাদেশ নেট রান রেটে আফগানের চেয়ে বাজে অবস্থায় আছে। আফগানিস্তানের নেট রান রেট ২.১৫০। ধরা যাক আফগানিস্তান আগে ব্যাটিং করে ১৫০ রান তুলল, তাহলে তাদের কমপক্ষে জিততে হবে ৬৭ রানে। এর মানে ৮৩ রানের মধ্যে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে আফগানিস্তানকে। তাহলে নেট রানে শ্রীলঙ্কা বাংলাদেশের পেছনে পড়ে যাবে। আবার যদি আফগানিস্তান ১৮০ রান করে তাহলে তাদের অন্তত ৭১ রানে জিততে হবে। ১০৯ রানের মধ্যে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে। আর যদি তারা ২০০ রান করে তাহলে ৭৩ রানে জিততে হবে। মানে ১২৭ রানে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে। শ্রীলঙ্কা যদি আগে ব্যাটিং করে ১৫০ রান তোলে তাহলে আফগানিস্তানকে জিততে হবে ১১ ওভার ২ বলের মধ্যে। শ্রীলঙ্কা ১৮০ রান করলেও ১১ ওভার ২ বলের মধ্যে আফগানিস্তানকে জিততে হবে। আর শ্রীলঙ্কা ২০০ রান করলে আফগানিস্তানকে জিততে হবে ১১ ওভার ৩ বলের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশকে সুপার 4-এ তুলতে আফগানিস্তান কি এতটা মরিয়া হয়ে জেতার জন্য লড়বে? কেননা তারা ১ রানে বা ১ উইকেটেও যদি জেতে তাহলে শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুটি দলই কোয়ালিফাই করবে। অতএব বাংলাদেশ দলের একটাই প্রার্থনা, যেন শ্রীলঙ্কা হারিয়ে দেয় আফগানিস্তানকে, তাহলেই সুপার 4-এ পা রাখবে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।